নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সারা বছর আমি অপেক্ষা করে থাকি শীতকালের এই আলুর দমের রেসিপিটি খাওয়ার জন্য। ছোটোবেলায় মা এই রেসিপিটি তৈরি করত, আর আমি এক বাটি আলুর দম তুলে নারকেলের কাঠি দিয়ে ভরে ভরে খেতাম। চলুন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে শীতকালের এই আলুর দমের রেসিপি। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। পুরোপুরি নিরামিষ এই রেসিপি করতে আমাদের আজকে যা যা লাগবে দেখুন। এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, মূলত এটি নতুন আলুরই আলুর দম। নতুন আলুটিকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি। এর সাথে নিয়েছি একটা গোটা টমেটো কেটে নিয়েছি, নিয়েছি ধনে পাতা, নিয়েছি আদা বাটা 2 চামচ, জিরে বাটা, এর সাথে নিয়েছি 2 চামচ পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মটরশুঁটি, যেটি শীতকালের এই আলুর দমে দিতেই হবে, মাস্ট। এই সমস্ত উপকরণ দেখুন আজকে আমি আলুর দম রেসিপিতে ব্যবহার করব। আলুটি আমি কিন্তু সেদ্ধ করব না, আলুটি ভেজে নেব। গোটা গোটা আলু ব্যবহার করিনি, আলুটিকে মাঝখান থেকে দু অর্ধেক করে নিয়েছি। তাহলে কী হবে, আলুটি রান্না করলে নুন মশলা ভালো করে আলুর ভেতরে যাবে। এরপর দেখুন আমি ভালো করে আলুগুলো কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য হলুদ, লবণ ও খুব সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। পুরো হাই ফ্লেমেই আলুগুলো ভাজবো লাল লাল করে। আমি এখানে কোনো ঢাকা ব্যবহার করছি না। শীতের দিনে গরমকাল দুপুরবেলায় এই রেসিপিটি খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে বলুন বা লুচি পরোটার সাথেই বলুন না কেন, এটি কিন্তু অসাধারণ হয় খেতে। এরপর আমি একটি ছাঁকনার সাহায্যে সব আলুগুলো ভালো করে ছেঁকে তুলে নেব তেল থেকে। দেখুন আলুটি কিন্তু আমি 60% মতো ভেজেছি, এখনও 40% মতো কুক হতে বাকি আছে, যেটা আমি ঝোলের মধ্যে রান্না করব। এইবার ওই তেলেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। ভালো করে ফোড়নটি গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দেব আমার কেটে রাখা একটা টমেটো। শীতকালের টমেটোগুলো ভীষণ ভালো হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ নরম হয়ে মশলার সাথে মিশে যায়। আমি দিয়ে দেব একটু সামান্য লবণ টমেটোটি গলে যাওয়ার জন্য। এরপর টমেটোটা আরেকটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দেব সামান্য চিনি। এরপর টমেটোটি যখন অনেকটাই গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার বেটে রাখা মশলাগুলো, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। অবশ্যই আপনারা পাকা লঙ্কাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আলুর দমের কালারটি খুব সুন্দর আসবে। এরপর ভালো করে আমি মশলাটি কষিয়ে নিচ্ছি যাতে আদা বা জিরের কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে 2 চামচ মতো কাঁচা জিরে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর দেব মটরশুঁটি। শীতকালে যাই বলুন না কেন এই মটরশুঁটি আর ধনে পাতা দিলেই মোটামুটি সব রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর দিয়ে দেব সামান্য জল যাতে তলায় মশলাটি পোড়া লেগে না যায়। এরপর ভালো করে কষিয়ে আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব, তাতে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে ভেজে রাখা আলু। স্বাদ অনুযায়ী লবণ ও এখানে অ্যাড করে দিচ্ছি। লবণ, চিনি ও লঙ্কা এই 3টে জিনিসই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। কেউ কেউ খাবারে অনেকটা লবণ খায়, কেউ আবার কম, কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি কম, আবার ঝালের ক্ষেত্রেও একই তাই এই পরিমাণটা আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন। এরপর আলুটি দিয়ে আমি ভালো করে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেল।
এরপর আমি খুব সামান্য ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু গরম জল। অবশ্যই গরম জলটি ব্যবহার করতে হবে, আর জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি দিতে হবে, কারণ আলু কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটি অনেকটি টেনে নেবে। তার জন্য আপনারা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর এই আলুর দমটা কিন্তু মাখা মাখার থেকেই ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। আলু ফুটতে বা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রান্না হলেই আমাদের আজকের শীতের আলুর দম, নিরামিষ আলুর দম রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। কালারটিও অসাধারণ এসছে। নামানোর আগে আরও একবার ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর কালারটিও দেখুন দারুণ এসেছে। শীতকালে তাহলে আর দেরি না করে ঝটপটি বানিয়ে ফেলুন বাড়িতে এই অসাধারণ স্বাদের নিরামিষ আলুর দম। গরমকালে আমাদের যে পুরনো আলু থাকে সেই দিয়ে আলুর দম একরকম স্বাদ, আর শীতের এই নতুন আলুর দম কিন্তু আরেক রকম স্বাদ। তবে এটি কিন্তু আপনারা গরম গরমই খাবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো একটু শক্ত হয়ে যায়। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।